এই ক্লায়েন্টের মেকওভার করতে যে আজকে আমি 4টা ক্লায়েন্ট হারিয়েছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মেকওভার সার্ভিস ব্লগ। 17 আগস্ট 2024 আজকের এই দিনটার জন্য অনেক দিনের প্রিপারেশন আমার। এটা আমার লাইফের ফার্স্ট মেকআপ গিগ যেখানে আমি একসাথে 8টা ক্লায়েন্ট সাজিয়েছি। যদিও আমার টোটাল ক্লায়েন্ট ছিল 12 জন অ্যান্ড প্রি বুকিং ছাড়াও র্যান্ডম কাস্টমার আসলেও সেটার মেকওভারও আমি করার কথা ছিল। এই সামার মেকআপ গিগ অথবা এত বড় ইভেন্টটা আসলে হয়েছিল লাহাতিতে। অলসো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ভিজিটেড লাহাতি। সকালে কিছু খেয়ে যায়নি বলে কে মার্কেট থেকে আমি কোনো স্ন্যাক্স খুঁজতেছিলাম যেটা খেতে পারবো। দিন শেষে ভরসা একটাই, চিজ বুল্লা। তো লাহাতির বাসস্ট্যান্ড থেকে আমি এবং সাবি নামের আরেকজন মেকআপ আর্টিস্ট একসাথে ট্যাক্সিতে করে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল। সো আমি প্রায় 1 ঘন্টার মতো ওখানে ওয়েট করি বিকজ আই ওয়াজ আর্লি বার্ড দেয়ার। এই জন্য আমি তাড়াতাড়ি যে ওর জন্য অপেক্ষা করি অ্যান্ড সময় মতো আমরা ট্যাক্সি পেয়েও যাই আলহামদুলিল্লাহ। হচ্ছে হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্ট, বাট আজকে ও শুধু হেয়ার স্টাইল করবে। দিস ইজ আওয়ার লোকেশন। যেতে বেশি সময় লাগেনি। এখানে আসলে ইভেন্ট হচ্ছে ফিনল্যান্ডের অন্যতম রিনাউন ব্যাংক ওপি ব্যাংক। এই ওপি ব্যাংকের একটা টিমের বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখানে, অ্যান্ড সেটা উপলক্ষে একটা সামার মেকআপ গিগস আমাদের এজেন্সি থেকে এটা নেওয়া হয় এবং আমাদের কিছু মেকআপ আর্টিস্টকে এবং হেয়ার স্টাইলিস্টকে সিলেক্ট করা হয় এবং তার ভিতরে আমি একজন ছিলাম। যাওয়ার পরে আমার ব্যাগ থেকে জিনিসপত্র বের করে আমার এই ছোট্ট একটা ভ্যানিটিটাতে আমি সাজিয়ে ফেলেছি এবং এইটা প্রত্যেকের জন্য একটা করে ভ্যানিটি দেওয়া হয়েছিল যারা মেকওভার সার্ভিস দিবে অনলি তাদের জন্যই। এবং পাশের ভিউটা, ও মাই গড, মন ভালো করে দেওয়ার মতো ভিউ। আমি তো দেখা আমার মনে হয়েছে আমি বাথরুমে বসে খালি ভিউটাই দেখবো আর কিছু না। এনিওয়েজ, সো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে গেছিলাম, সো ফার্স্টের দিকে হেয়ার স্টাইলের জন্য ক্লায়েন্ট আসতেছিল। আমার ক্লায়েন্ট আসা শুরু করবে 12:30 থেকে 12:30 থেকে। সো এর আগে আমাকে বললো যে খেয়ে নেওয়ার জন্য। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য, বাট খাওয়া দেখে ভাই আমি বাংলাদেশের রুটি আর ডাল অনেক মিস করছি, আর বাকিটা কিছু বললাম না, অনেক কষ্টে খাইছি। যাই হোক, কফি নিয়ে চলে গেলাম আবার কাজে। এবং আমি লাইফে কখনো একসাথে এতগুলা মানুষ সাজাই নাই ভাই। আমি এত নার্ভাস ছিলাম যে আমি কিভাবে করবো, দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো প্রথমে আমার 3জন ক্লায়েন্ট ছিল যারা হচ্ছে শুধু তাদেরকে গ্লিটার অ্যাপ্লাই করে দিতে হবে সুন্দর করে চিকবোনে। বাট আমি 2জন কাস্টমারকে ফার্স্টে গ্লিটার অ্যাপ্লাই করার পর যখন উনি আসে, আই থট উনিও গ্লিটার কাস্টমার হবে, বাট ওনার 15 মিনিটের আই লুক মেকওভার অনলি বুকিং ছিল। কিন্তু উনি আই লুক করতে এসে রিকোয়েস্ট করলো ওনার ফেসের স্পট হাইড করতে, লিপস্টিক দিতে, ব্লাশ দিতে। এরকম করতে করতে আমার ওনার ফুল লুকই কমপ্লিট করা হয়ে গেছে এবং ওনার জন্য আমি আরো কয়েকটা কাস্টমার হারাই, কারণ তারা অপেক্ষা করতেছিল, অপেক্ষা করে অন্য কোথাও চলে গেছে। এরপর একের পর এক যাদেরকে দেখতে পাচ্ছেন এদেরকে সবারই আমি আই লুক, বেইজ, যার যেটা ডিমান্ড ছিল, সবাই সব চাইনি, যে যেটা চেয়েছে তাদেরকে সেটাই করে দিয়েছি। এখানে আমার মেইনলি আজকের কাজ ছিল হচ্ছে 15 মিনিটের কুইক আই লুক করে দেওয়া এবং গ্লিটার অ্যাপ্লিকেশন। এই যে বাইরে সব সেলিব্রেশন চলছে আর ভিতরে একের পর এক ক্লায়েন্ট আসতেছিল আমাদের কাছে, হেয়ার স্টাইলিস্টের কাছে, সবার কাছে। এই কাস্টমারটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ছিল আজকের। মাশাআল্লাহ, উনি অনেক বুঝদার একজন মহিলা ছিল। এরপর এই ক্লায়েন্ট, সি ওয়াজ সুপার এক্সাইটেড। সে এত এক্সাইটেড হয়ে গেছে সে আমার থেকে ল্যাশ পর্যন্ত পারচেস করেছে। এখানে যেরকমই মেকওভার দেখছেন সবাই যেরকম ডিমান্ড করেছে সবাইকে ওভাবেই করে দেওয়া হয়েছে। অ্যান্ড আই রিয়েলি লাভ হার ব্রাউজ অ্যান্ড আই লুক। এত সুন্দর হয়েছে। ওনার তো ব্রাউজই ছিল না, বাট আমি অনেক সুন্দর করে ওনাকে ব্রাউজ এঁকে দিয়ে এবং আই লুক করে দেওয়াতে শি ওয়াজ রিয়েলি রিয়েলি হ্যাপি। অ্যান্ড লাস্টলি ইভেন্টের শেষে যা হয়, সবাই মিলে হেল্প করা, সব জিনিসপত্র গাড়িতে ঢুকানো। বাট আমি একজন কাস্টমারের জন্য হয়তো কয়েকটা কাস্টমার হারাইছি, 4টা কাস্টমার হারাইছি। তারা তো অপেক্ষায় ছিল, তারা গ্লিটার অ্যাপ্লিকেশন চাইছে, আই লুক চাইছে। সেই 4টা টাকাও আমি পাবো না, কিন্তু ওই কাস্টমারটা যে হ্যাপি হয়েছে, ওই ক্লায়েন্টের যে হ্যাপিনেস আমি দেখছি, এর থেকে বেশি আমার কিছু আর দরকার নাই। সবসময় টাকা ম্যাটার করে না, অনেস্টলি আমার কাছে তো একদমই করে না। আমি অনেক রিজনেবল মেকওভারে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ব্যবহার করেছি জীবনে, এগুলো আমার জন্য ম্যাটার না। এনিওয়েজ, এরপর ওরা আমাকে বাসায় ড্রপ করে দেয়, আমাদের সেই হুজুরের মতো ড্রপ করে আর কি। আর এখন আমার মনে হচ্ছে আমার কোমর ভেঙে যাবে।